शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি কৌশিক। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। খবর শুরুর আগে নজর রাখবো আজকের হেডলাইনসে। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা রুটে। আসানসোল নগর নিগমের ডেপুটি মেয়র তবসুম আরা, এমআইসি প্রভাত চট্টোপাধ্যায় সহ 4 তৃণমূল কংগ্রেস নেতাকে তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা নেতৃত্ব শোকজ করায় দলের অন্দরে রীতিমতো চাঞ্চল্য। আসানসোলে সাংবাদিক বৈঠকে তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি জিতেন্দ্র তেওয়ারি জানালেন, দুর্নীতির সাথে আপোষ করবে না দল। আসানসোলে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাংবাদিক বৈঠক তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি ও জেলার চেয়ারম্যান ভি সিদ্ধার্থন দাসুর। নানা ইস্যুতে কেন্দ্রীয় সরকারের সমালোচনায় মুখর হলেন তারা। দুর্গাপুর নগর নিগমের 23 নম্বর ওয়ার্ডের পুরপিতার উদ্যোগে নগর নিগমের সাফাই কর্মীদের সম্মান জ্ঞাপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। করোনা আবহে সাফাই কর্মীদের অবদানের প্রশংসা করে করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ভূমিকার প্রশংসা করলেন মন্ত্রী। করোনা মোকাবিলায় চলা টানা লকডাউনে 3 মাস নিজের সংসদীয় এলাকায় দেখা যায়নি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়কে। এবার তার সংসদীয় এলাকায় দলের নেতা কর্মীদের সাথে যোগাযোগ রাখতে বিজেপির যুব মোর্চার নেতা কর্মী সমর্থকদের নিয়ে ভার্চুয়াল সভা সারলেন বাবুল সুপ্রিয়। রিঅ্যাডমিশন ফি মুকুবের দাবিতে আসানসোলের বুধা এলাকার একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের বাইরে অভিভাবকদের বিক্ষোভ। এবারের জন্য শুধুমাত্র টিউশন ফি নেওয়া হোক, এই দাবি তুলেছেন করোনা ঠেকাতে চলা টানা লকডাউনে সমস্যায় পড়া অভিভাবকেরা। মেলেনি স্কুল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া। আসানসোলের কালীপাহাড়ির কাছে 2 নম্বর জাতীয় সড়কে ট্রেলারে আচমকা আগুন লাগায় বিপত্তি। অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক খালাসি। দমকলের একটি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন এলো নিয়ন্ত্রণে। 41টি কয়লা ব্লক বেসরকারীকরণের কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদে কয়লা শিল্পে 3 দিনের ধর্মঘটকে সফল বানাতে কুনুস্তরিয়া এরিয়ার 2 নম্বর পিটে জেএসির পক্ষে সভার আয়োজন। সভায় কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদে সরব হলেন জেএসি নেতৃস্থানীয়রা। সিপিএম বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন 100 জন। দুর্গাপুর ফরিদপুর ব্লকের বাঁশগড়া গ্রামে নবাগতদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দিলেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি ও পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি। ইসিএল কর্মীর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ। অন্ডালের পরাশকোল কলিয়ারি এলাকার এই ঘটনায় চাঞ্চল্য। ঘটনায় অভিযুক্ত এক হামলাকারীকে আটক করেছে পুলিশ। হামলার কারণ খতিয়ে দেখতে ঘটনা তদন্তে পুলিশ। आसनसोल नगर निगम की डेप्यूटी मेयर तबस्सुम आरा और दुर्गापुर के एमएमआईसी प्रभात चैटर्जी समेत 4 नेताओं को तृणमूल कांग्रेस के जिला नेतृत्व में शो कॉज किया है और इसे लेकर पार्टी के भीतर खलबली मच गई है। तृणमूल के जिला अध्यक्ष जितेंद्र तिवारी ने स्पष्ट शब्दों में कहा कि पार्टी भ्रष्टाचार को लेकर कोई समझौता नहीं करेगी।
पश्चिम बर्धमान जिला तृणमूल कांग्रेस द्वारा आसनसोल नगर निगम की डेप्यूटी मेयर तबस्सुम आरा और दुर्गापुर नगर निगम के एमआईसी प्रभात चैटर्जी समेत 4 नेताओं को कारण बताओ नोटिस जारी किए जाने के बाद पार्टी के भीतर खलबली मच गई है। दरअसल तृणमूल के जिला नेतृत्व के डेप्यूटी मेयर तबस्सुम आरा समेत 3 नेताओं के विरुद्ध जहां राशन वितरण में लापरवाही की शिकायत मिली है, वहीं एमआईसी प्रभात चैटर्जी के विरुद्ध सीएम रिलीफ फंड की अनुदान राशि में अनियमितता के आरोप लगे हैं। इसके बाद से ही तृणमूल के भीतर हड़कंप मच गया है और पार्टी के भीतर कई तरह के कयास लगाए जा रहे हैं। अब इस पूरे मामले पर पश्चिम बर्धमान जिला तृणमूल कांग्रेस के अध्यक्ष जितेंद्र तिवारी का बयान सामने आया है। शनिवार को आसनसोल के उषाग्राम स्थित अग्नि कन्या भवन में आयोजित प्रेस कॉन्फ्रेंस के दौरान तृणमूल के जिला अध्यक्ष जितेंद्र तिवारी ने चारों नेताओं को कारण बताओ नोटिस जारी किए जाने के संदर्भ में कहा कि भ्रष्टाचार के खिलाफ तृणमूल कांग्रेस की जीरो टॉलरेंस की नीति रही है। तृणमूल कभी भी भ्रष्टाचार के साथ समझौता नहीं कर सकती है। छोटा या बड़ा चाहे कोई भी नेता हो, अगर उसके खिलाफ भ्रष्टाचार के आरोप लगते हैं तो पार्टी इसे किसी भी कीमत पर बर्दाश्त नहीं करेगी। দেখুন আমাদের দলে ট্রান্সপারেন্সি আছে এবং মানুষকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যদি কেউ দুর্নীতি করে সেই ক্ষেত্রে আমাদের দলের নীতি হলো 0% টলারেন্স। কাউকে বরদাস্ত করা হবে না। সে মেয়র হতে পারে, সে কাউন্সিলর হতে পারে, সে পঞ্চায়েত সদস্য হতে পারে, সে বড় নেতা হতে পারে, সে নেতা হতে পারে। যার যার বিরুদ্ধে অভিযোগ আসবে, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে মানুষকে হেল্প করার ক্ষেত্রে কোনো রকম দুর্নীতি করা চলবে না, মানুষের পাশে থাকতে হবে। এবং হয়তো এত বড় জেলায় 2-4টা অভিযোগ এসছে, যে অভিযোগ এসছে তার ভিত্তিতে তদন্ত করছে দল, তাদেরকে শোকজ করা হয়েছে, তারা জবাব দেবে এবং জবাব পাওয়ার পর আমরা নেতৃত্বের কাছে, আমাদের রাজ্য নেতৃত্বের কাছে পাঠিয়ে দেবো। তারা সেটা স্ক্রুটিনি করে আগামী দিনে তাদের যা সিদ্ধান্ত নেওয়া নেবে। কিন্তু আমাদের জিরো টলারেন্স এগেন্স্ট করাপশন এই নীতি আমাদের অতীতেও ছিল, এখনো আছে। तृणमूल के जिला अध्यक्ष जितेंद्र तिवारी ने कहा कि उन चारों नेताओं के खिलाफ शिकायतें मिली हैं और उसकी जांच की जा रही है। कारण बताओ नोटिस का जवाब मिलने के बाद उसे तृणमूल के राज्य नेतृत्व के पास भेज दिया जाएगा। इनमें कुछ नेताओं के खिलाफ राशन वितरण को लेकर शिकायत मिली है तो एमआईसी प्रभात चैटर्जी के विरुद्ध सीएम रिलीफ फंड को लेकर आरोप लगे हैं। इसके साथ ही तृणमूल के जिला अध्यक्ष जितेंद्र तिवारी भाजपा पर हमला करने से नहीं चुके। যেটা আমাদের দল করে দেখাতে পারে সেটা অন্য দলের নেতারা পারবে না। আপনি দেখুন না, আজকে একটা ছবি দেখুন না, যে বিজেপি জেলা সভাপতি তাকে দেখানো হয় মাফিয়ার সঙ্গে দেখা যাচ্ছে। বিজেপি ক্ষমতা আছে, তাকে দল থেকে বের করে। আমরা তো 5টা ছবি দেখিয়ে দেবো বাবু সুপ্রিয়কে, 5টা কয়লা মাফিয়ার সঙ্গে করতে। বিজেপি ক্ষমতা আছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা করতে তারা পারবে না। আমাদের দল পারবে, আমাদের দলের সেই ক্ষমতা আছে। তাদের বিরুদ্ধে কি অভিযোগ ছিল যে যারা শোকজ করা হয়েছে? রেশন সংক্রান্ত ব্যাপারে কিছু অভিযোগ ছিল, সেটা অলরেডি তাদের কাছে কারণ জানতে চাওয়া হয়েছে, তারা জবাব দিয়েছে। কিছু লোক জবাব দিয়েছেন, কিছু লোক জবাব দিচ্ছেন, সেটা আমরা সঠিক সময়ে আমার দলের থেকে আমাদের জানিয়ে দেবো। কজন আছেন? কজনকে এখন পর্যন্ত 4 জনকে করা হয়েছে। এখন পর্যন্ত 4 জনের বিরুদ্ধে অভিযোগ ছিল, সেটা করা হয়েছে। দল তদন্ত করে দেখবে যে অভিযোগ সত্যি কতটা কিন্তু দেখবে। आपके पास से कुछ जानकारी है तो बताइए। सीएम रिलीफ फंड নিয়ে কোনো দুর্নীতি আছে নাকি? সিএম রিলিফ ফান্ড নিয়ে কোনো দুর্নীতির অভিযোগ নেই। এক জায়গায় আমরা খবর পেয়েছি যে বেশ কিছু কন্ট্রাক্টর ছিলেন, তাদের কাছ থেকে অর্থ নেওয়া হয়েছিল যে সিএম রিলিফ ফান্ডে তাদের নামে জমা দেওয়া, কিন্তু তাদের নামে জমা না দিয়ে ইউনিয়নের নামে জমা দেওয়া। অর্থটা গেছে, কোনো টাকা পয়সা কোনো ডিফালকেশন হয়, কিন্তু যাদের কাছে নিলাম তাদের নাম না করে অন্য নামে চলে গেছে, এই ধরনের একটা অভিযোগ এসেছে। সেটা তো আমরা আরো জানতে পেরেছি কেন এটা করা হচ্ছে জানতে পেরেছি। बहरहाल इस पूरे घटनाक्रम को लेकर राजनीतिक गलियारों में कई तरह की अटकलें लगाई जा रही है। तृणमूल खेमे में इसे लेकर थोड़ी बेचैनी भी देखी जा रही है, क्योंकि चुनावी रणनीतिकार प्रशांत किशोर की टीम शुरू से ही तृणमूल नेताओं की कार्यशैली पर न सिर्फ निगरानी कर रही है, बल्कि उनका रिपोर्ट कार्ड भी तैयार करने में लगी है। चारों तृणमूल नेताओं के खिलाफ लगे आरोपों और फिर उन्हें पार्टी की तरफ से कारण बताओ नोटिस जारी किए जाने को भी इसी परिप्रेक्ष्य से जोड़कर देखा जा रहा है। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আসানসোলের উষা গ্রামে অগ্নিকন্যা ভবনে সাংবাদিক সম্মেলনে যোগ দিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনায় মুখর হলেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি ও আসানসোল পৌর নিগমের মেয়র জিতেন্দ্র তিওয়ারি ও তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার চেয়ারম্যান ও কোঅর্ডিনেটর ভি সিদ্ধার্থন দাসু। এই দুঃসময় কেন লাগাতার পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি প্রশ্ন তোলেন জিতেন্দ্র তিওয়ারি।
পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে সাংবাদিক বৈঠক সারলেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি তথা আসানসোল পৌর নিগমের মেয়র জিতেন্দ্র তেওয়ারি। জিতেন্দ্র তেওয়ারির সাথে এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার চেয়ারম্যান ও কোঅর্ডিনেটর ভি শিবদাসন দাসু। আসানসোলের উষা গ্রামে অগ্নিকন্যা ভবনে আয়োজিত সাংবাদিক বৈঠকে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে একহাত নিলেন জিতেন্দ্র তেওয়ারি। করোনা আমফান মোকাবিলায় যেখানে কেন্দ্রীয় সরকারের মানবিক হওয়া উচিত, আমজনতার পাশে দাঁড়ানো উচিত, সেখানে আচমকাই পেট্রোল ডিজেলের দাম বাড়িয়ে মানুষকে সমস্যায় ফেলছে কেন্দ্রের বিজেপি সরকার, এমনটাই জানালেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি জিতেন্দ্র তেওয়ারি। অন্যান্য জায়গার সাথে পেট্রোল ডিজেলের দামের ফারাকের বিষয়টিও তুলে ধরেন তিনি। নানা ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার কথা তুলে ধরে আন্তর্জাতিক বাজারে তেলের দামের পরিসংখ্যানও তুলে ধরেন জিতেন্দ্র বাবু। আপনারা দেখবেন যে এই যে এক্সট্রা সেস নিয়েছে, তারপরে তাদের মুনাফা তারা অর্জন করেছে, কেন্দ্রীয় সরকারের অর্থ কি করে বাড়ানো যায় সেই চেষ্টা তারা করেছে। এবং মানুষ যখন কোভিড-19 সময় বিপদের সম্মুখীন হয়েছে, যখন মানুষকে হেল্প করা উচিত, তখনও পেট্রোল ডিজেলের দাম বাড়িয়ে এবং নিজের মুনাফা বাড়িয়ে মানুষের জীবনকে আরো কষ্টকে দুঃখতে ভরিয়ে দেওয়া হয়েছে। আপনাদের হয়তো জেনে একটা অবাক হবে যে সারা বিশ্বে আমাদের আশেপাশে যে দেশগুলি আছে, সব জায়গায় কিন্তু সব দেশ কিন্তু নিজের মানুষের সুবিধা দিয়েছে। আপনি দেখুন, আফগানিস্তানের ডিজেল আছে 37.1 পয়সা, পাকিস্তানে 37 টাকা 13 পয়সা, শ্রীলঙ্কায় 42 টাকা 77 পয়সা, ভুটানে 46.31 পয়সা, চায়নায় 54.85 পয়সা, ইভেন বাংলাদেশে 58.52 পয়সা। কিন্তু আমাদের দেশে 71 টাকা আমরা দেখি, 73 টাকা আমাদের দেশে। তা সত্ত্বেও যে বেনিফিট ভারতবর্ষের মানুষকে দেওয়া উচিত ছিল সেটা তো দিলই না, উপরন্ত নিজের ডিউটি, নিজের কেন্দ্রীয় সরকারের ট্যাক্স ডিউটি, সেটাকে আরো বর্ধিত করে আরো কি করে কেন্দ্রীয় সরকার বেশি অর্থ উপার্জন করতে পারবে তার চেষ্টা তারা করেছে। এটাই যদি আপনাদের একটা ডাটা যদি দিয়ে দিই যে জানুয়ারি 2020-তে আন্তর্জাতিক মার্কেটে কাঁচা তেলের দাম ছিল ব্যারেল প্রতি $66.25। জানুয়ারি 2020-তে $66.25। তখন আমাদের দেশে ডিজেলের দাম ছিল 70 টাকা 38 পয়সা এবং পেট্রোলের দাম ছিল 77 টাকা 89 পয়সা। কিন্তু জানুয়ারি থেকে নিয়ে জুন অবধি কেন্দ্রের বিজেপি সরকারের গরিব কল্যাণ রোজগার অভিযান কর্মসূচিতে বাংলায় ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের না রাখা নিয়েও মুখ খুললেন তিনি। কেন বাংলায় ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের এই কর্মসূচির আওতায় রাখা হলো না, এই প্রশ্ন তুলে সরব হলেন জিতেন্দ্র বাবু। পেট্রোল নিয়ে তো মানুষের সঙ্গে যা করেছে এই কোভিড-19 পর তারা একটা প্রধানমন্ত্রী একটা ঘোষণা করলেন, একটা কর্মসূচি ঘোষণা করলেন যে গরিব কল্যাণ রোজগার অভিযান, গরিব কল্যাণ রোজগার অভিযান করে একটা কর্মসূচি ঘোষণা করলেন। এখানে তিনি কি বললেন যে দেশের এমন জেলা যে জেলাগুলোতে 25,000 টাকা বেশি মানুষ মাইগ্রেন্ট লেবার অন্য রাজ্য থেকে ফিরেছে তাদেরকে তারা সাহায্য করবে এবং একটা তালিকা তারা দিলেন। আপনাদের জেনে হয়তো দুঃখ পাবেন আপনারা যে সেই তালিকা থেকে বাংলার একটাও জেলা নাম, বাংলার সব জেলা বাদ। কোন কোন রাজ্যকে রাখা হলো? ইউপিকে রাখা হলো, বিহারকে রাখা হলো, মধ্যপ্রদেশকে রাখা হলো, যেগুলো বিজেপির সঙ্গে যাদের সম্পর্ক ভালো সেই রাজ্যগুলোকে রাখা হলো। এবং বেঙ্গলের যে তথ্য আমাদের কাছে আছে, বেঙ্গলে এই কোভিড-19 টাইমে অন্যান্য বিভিন্ন জেলা থেকে বাইরে থেকে শ্রমিকরা ফিরেছে তাদের একটা তালিকা যদি আপনাদের দিই, মুর্শিদাবাদে ফিরে এসেছে 2,24,000, কুচবিহারে 1,43,000। কেন্দ্রের মোদী সরকারের আমলে সাংবাদিকতার ক্ষেত্রেও স্বাধীনতা নেই, এই প্রসঙ্গ তুলে সাম্প্রতিকতম এক ঘটনার কথাও তুলে ধরলেন জিতেন্দ্র তেওয়ারি। কোভিড-19 সময় এত কষ্ট ছিল এবং সেই কষ্টের কথা যে সাংবাদিক মানুষের সামনে নিয়ে এলেন, সেই সাংবাদিককে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ধারায় আইন মামলা করে তাকে জেলে করে দেওয়া। তাহলে প্রেসের ফ্রিডম কোথায়? প্রধানমন্ত্রী যদি ভুল করবেন, প্রধানমন্ত্রী যদি অন্যায় করেন, সেটা যদি প্রেস দেখায় তাহলে তাকে জেলে দিতে হবে। তারা দেশের জন্য অনেক ভাবে এই ধরনের কথা, তারা দেশভক্তির কথা বলে, তারা দেশকে নাকি খুব ভালোবাসে, তারা নাকি সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে। আমরা একটা তথ্য আপনাদের কাছে দিচ্ছি।
আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। দুর্গাপুর নগর নিগমের প্রায় 2000 সাফাই কর্মীকে সম্মান জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন ছিল শনিবার। 23 নম্বর ওয়ার্ডের পুরপিতা দেবব্রত সাঁয়ের উদ্যোগে আয়োজিত এই দিনের বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। করোনা আবহে সাফাই কর্মীদের অবদানের প্রশংসা করে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। দুর্গাপুর নগর নিগমের প্রায় 2000 সাফাই কর্মীকে সম্মান জানানোর বিশেষ অনুষ্ঠানের আয়োজন ছিল শনিবার। নগর নিগমের 23 নম্বর ওয়ার্ডের পুরপিতা দেবব্রত সাঁয়ের উদ্যোগেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল দুর্গাপুরের এমএমসি কলোনির বিটুতে। এদিনের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত হন স্থানীয় বিধায়ক বিশ্বনাথ পারিয়াল, ডেপুটি মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায় সহ 30 জন পুরপিতা ও পুরমাতা। এদিনের কর্মসূচি শুরু হওয়ার আগে গালওয়ানের শহীদ জওয়ানদের স্মরণে শহীদ বেদিতে মাল্যদান করেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। করোনা মোকাবিলায় সাফাই কর্মীদের অবদানের প্রসঙ্গ তুলে ধরেন তিনি বলেন, গত কয়েক মাস ধরে করোনা আবহে যেভাবে সাফাই কর্মীরা নিজেদের জীবনকে বাজি রেখে শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছেন তা যথেষ্টই প্রশংসার দাবি রাখে। এর পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। সামনের সারিতে থেকে করোনার বিরুদ্ধে লড়াই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এখনো লড়াই চালিয়ে যাচ্ছেন জানালেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। তিনি আরো জানান, পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য যেখানে করোনা লড়াইয়ে বেসরকারি হাসপাতালগুলির খরচ খরচাও যোগাচ্ছে রাজ্য সরকার। ঠিক সেই সময়ে যখন মানুষ ঘরবন্দি ছিলেন, যখন সারা দেশে লকডাউন ঘোষণা হয়েছিল, সেই সময় এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে যে কাজ আপনারা করেছেন সেই কাজ মুখে ধন্যবাদ জানিয়ে আমার মনে হয় আপনাদের সম্মান জানানো উচিত নয় বা উচিত হবেও না। একদিকে দেখেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যিনি রাস্তায় নেমে পাড়ায় পাড়ায় গিয়ে মানুষকে সতর্ক করেছেন, যিনি সামনে থেকে এই করোনার বিরুদ্ধে লড়াই শুরু করেছিলেন, এখনো করে যাচ্ছেন। রোজই তিনি সভা করছেন, রোজই এলাকায় যাচ্ছেন, মানুষের জন্য কাজ করছেন। আমাদেরই রাজ্য পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে প্রাইভেট হাসপাতালে যে ট্রিটমেন্ট হচ্ছে করোনার, সেই হাসপাতালগুলির খরচাও রাজ্য সরকার যোগাচ্ছে। এদিন সাফাই কর্মীদের হাতে মানপত্র, অ্যাপ্রন সহ ছাতা ও মিষ্টির প্যাকেটও তুলে দেওয়া হয়। সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস, दुर्गापुर। केंद्रीय मंत्री और बीजेपी सांसद बाबुल सुप्रियो कोरोना संकट और लॉकडाउन के बीच 3 महीनों से अपने संसदीय क्षेत्र आसनसोल में दिखाई नहीं पड़े हैं। अब सांसद बाबुल सुप्रियो ने बीजेपी युवा मोर्चा के कार्यकर्ताओं से जुड़ने के लिए वर्चुअल सभा का सहारा लिया है। कोरोना संकट काल और लॉकडाउन में भले ही पिछले 3 महीनों से केंद्रीय मंत्री एवं आसनसोल लोकसभा क्षेत्र से भाजपा सांसद बाबुल सुप्रियो अपने संसदीय क्षेत्र में नजर नहीं आए, लेकिन अब उन्होंने वर्चुअल सभा के जरिए पार्टी कार्यकर्ताओं के साथ जुड़ने की कोशिश की है। शनिवार को आसनसोल शहर स्थित एक होटल के सभागार में बीजेपी युवा मोर्चा के तरफ से वर्चुअल सभा आयोजित की गई, जिसमें बीजेपी सांसद बाबुल सुप्रियो कार्यकर्ताओं के साथ रूबरू हुए और उन्हें संबोधित किया। दरअसल कोरोना संक्रमण, लॉकडाउन की वजह से राजनीतिक दल कहीं भी बड़ी सभाएं अथवा रैली नहीं कर पा रहे हैं। बीजेपी के राष्ट्रीय नेतृत्व ने इसके लिए अब वर्चुअल रैलियों का सहारा लिया है। बीजेपी के पूर्व राष्ट्रीय अध्यक्ष एवं केंद्रीय गृह मंत्री अमित शाह समेत पार्टी के शीर्ष नेता लगातार वर्चुअल रैलियों को संबोधित कर रहे हैं। पिछले 3 महीनों से अपने संसदीय क्षेत्र से गायब बीजेपी सांसद बाबुल सुप्रियो ने भी कार्यकर्ताओं से जुड़ने के लिए वर्चुअल सभा का सहारा लिया है। इस बारे में बीजेपी युवा मोर्चा के नेता अरिजीत राय ने कहा कि बीजेपी युवा मोर्चा के
प्रदेश अध्यक्ष सौमित्र खां के नेतृत्व में प्रत्येक जिले में इस तरह की वर्चुअल सभाएं आयोजित की जा रही हैं। इसके साथ ही उन्होंने लद्दाख में LAC पर चीन के साथ चल रही तनातनी को लेकर देश के वीर जवानों का हौसला बढ़ाने तथा चीन के बने सामानों का बहिष्कार करने की अपील की। प्रधानमंत्री नरेंद्र मोदी द्वारा आत्मनिर्भर भारत की मुहिम को लेकर भी बीजेपी युवा मोर्चा द्वारा प्रचार किया जाएगा। ये जो मेन बात है इस रैली का कि हम लोगों का देश का प्रधानमंत्री माननीय नरेंद्र मोदी जी जो हम लोगों का देश को आत्मनिर्भर करने के लिए उसका प्रयास जो में लगे हुए हैं, तो हम लोग जो युवा मोर्चा का युवा सैनिक है, हम लोग वो सपनों को साकार करने के लिए हम लोग आगे बढ़ रहे हैं। क्योंकि आप लोग देखे हैं कि कोविड-19 में जो देश का परिस्थिति हुआ था और अभी जो हाल परिस्थिति है कि हर रोज कहीं ना कहीं हम लोगों को देश को हम लोगों का नेबरिंग जो कंट्री है उन लोग हम लोगों को हर तरीका से परेशान कर रहा है। तो इसीलिए इसको मुकाबला तो हम लोग कर रहे हैं। हम लोगों का जो बॉर्डर का जो सोल्जर लोग है वो लोग तो इसका ये लड़ रहे हैं वहाँ पे बॉर्डर में अपना छाती को आगे करके, मगर हम लोग जो देश का नागरिक है और हम लोग भारतीय जनता पार्टी का जो युवा सैनिक है, हम लोग ये मानते हैं कि हम लोग अगर ये देश को आत्मनिर्भर करने के लिए हम लोगों को खुद आत्मनिर्भर होना पड़ेगा। इसीलिए जो वैदेशिक जो सामग्री है उसको हम लोग वर्जन करेंगे। यही हम लोगों का सर्वप्रथम स्टेप है। इसको लेके हम लोग आगे बढ़ रहे हैं। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। খবরে এখন সময় একটা বিরতি। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह पब्लिक टाइम्स যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। টালিগঞ্জের যে সংস্কৃতি, টালিগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে মহিমুহু আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসে প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি
এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছে, সিদ্ধান্তে এসেছি দেনা পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মানব অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. কার চয়েস দেখো, তখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত, লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। রিঅ্যাডমিশন ফি মুকুবের দাবিতে আসানসোলের বুধা এলাকার একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের বাইরে অভিভাবকদের বিক্ষোভ। তাদের দাবি, করোনা মোকাবেলায় চলা টানা লকডাউনের সমস্যায় পড়েছেন অভিভাবকেরা। শুধুমাত্র টিউশন ফি নিক স্কুল কর্তৃপক্ষ, অন্যান্য ফি এবছরের জন্য মুকুব করা হোক। তবে এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া মেলেনি। রিঅ্যাডমিশন ফি মুকুবের দাবিতে আসানসোলের বুধা এলাকার একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের বাইরে অভিভাবকদের বিক্ষোভ। অভিভাবকদের দাবি, করোনা মোকাবেলায় চলা টানা লকডাউনে সমস্যায় পড়েছেন তারা। তাদের অনেকেই ব্যবসায়ী, 3 মাস ব্যবসা বন্ধ থাকায় কোনো রোজগারই হয়নি তাদের। এরই প্রেক্ষিতে এদিন স্কুলের বাইরে বিক্ষোভ দেখিয়ে স্কুল কর্তৃপক্ষের কাছে তারা আর্জি জানান এবছরের জন্য শুধুমাত্র টিউশন ফিস নেওয়া হোক, রিঅ্যাডমিশন ফি সহ অন্যান্য ফি মুকুব করা হোক। ইলেকট্রিক, বিল্ডিং ফান্ড, লাইব্রেরি, কম্পিউটার সহ বিভিন্ন খাতে যে ফি স্টুডেন্টদের জন্য বরাদ্দ করা হয়েছে সেই ফি এবছরের জন্য মুকুবের দাবি জানিয়েছেন তারা। যেহেতু টানা 3 মাস স্কুল হয়নি, তাই পড়ুয়ারা এসব ব্যবহার করেনি। সেই কারণেই টিউশন ফি ছাড়া অন্যান্য খাতে যে ফি স্কুল কর্তৃপক্ষ বরাদ্দ করেছে সেই ফি মুকুব করা হোক, এই দাবি তুলে সরব হন অভিভাবকেরা। दिक्कत बस यही हो रही है कि हम लोग पूरे स्कूल का फीस देना चाहते हैं, लेकिन सिर्फ ट्यूशन फीस। हाँ, क्योंकि जो इलेक्ट्रिसिटी है, बिल्डिंग फंड है, लाइब्रेरी है, कंप्यूटर है, ये सब और भी सारे चार्जेस हैं जो जुड़े हुए हैं, वो हमारे बच्चे यूज़ नहीं करते हैं, अभी नहीं कर रहे हैं। हाँ, और हर साल तो हम लोग भरते ही आए, इस साल थोड़ा अगर वो कॉम्प्रोमाइज़ करे, थोड़ा वो करे, थोड़ा हम करे तो क्या प्रॉब्लम है। हम लोग 10 साल, मेरे बच्चे छोटे से पढ़ते आ रहे हैं 1 क्लास से, इतना दिन से आज तक तो हम लोग कभी नहीं बोलने के लिए गए हैं कि आप लोग ये बिल फीस कम कीजिए, चाहे तो इसका बिल मत लीजिए, उसका बिल मत लीजिए। आप लोग बढ़ाते गए, हम लोग हंस के देते गए। हाँ, तो क्या हम लोग ट्यूशन फीस देना चाहते हैं और बाकी सब चार्जेस जो है माफ़ किया जाए। जो हम लोग बिजनेसमैन हैं, हाँ,
हम लोग को बहुत बड़ा नुकसान हुआ है और आज भी हमारी दुकान में कस्टमर आते नहीं हैं क्योंकि ये कोरोना है। इस समय ना कपड़े हैं, कोई भी बिजनेस नहीं चल रहा है, सिर्फ खाना और सब्जी। अब वो खाना सब्जी जो कर रहे हैं उनको हो रहा है, जो गवर्नमेंट का काम कर रहे हैं उनको आ रहा है। हम लोग तो आम जनता है, हम लोग को कुछ ही कीजिए, मतलब हम लोग को कुछ माफ़ कीजिए। हम लोग ट्यूशन फीस देने के लिए तैयार हैं। অভিভাবকেরা স্কুলের গেটের বাইরে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখালেও এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। आसनसोल के काली पहाड़ी के पास NH2 पर एक ट्रेलर में अचानक आग लग गई। राहत की बात ये रही कि ट्रेलर के ड्राइवर और खालासी बाल बाल बच गए। आसनसोल दक्षिण थाना क्षेत्र के काली पहाड़ी मोड़ के पास एक ट्रेलर धू धू कर जल उठा। राष्ट्रीय राजमार्ग 2 पर शुक्रवार रात करीब 12 बजे सड़क पर दौड़ते ट्रेलर में अचानक से आग लग गई। ट्रेलर को बीच सड़क पर आग की लपटों से घिरा देखकर स्थानीय लोग दहशत में आ गए और पूरे इलाके में अफरा तफरी का माहौल देखने को मिला। हालांकि राहत की बात ये रही कि इस अग्निकांड में ट्रेलर के ड्राइवर और खालासी बाल बाल बच गए। जैसे ही ट्रेलर में आग लगी वो समय रहते ट्रेलर से सुरक्षित नीचे उतर आए। बताया जाता है कि काली पहाड़ी के पास से होकर गुजरने के दौरान अचानक से इस ट्रेलर में आग लग गई। थोड़ी देर में ही आग ने ट्रेलर को अपने चपेट में ले लिया। घटना की सूचना मिलने के बाद दमकल का एक इंजन मौके पर पहुंचा और ट्रेलर में लगे इस आग पर काबू पाया। जब तक दमकल विभाग के कर्मी मौके पर पहुंचकर आग बुझाते उससे पहले ही ट्रेलर का ज्यादातर हिस्सा जलकर खाक हो चुका था। बहरहाल पुलिस मामले की जांच कर रही है। अभी तक इस बात का खुलासा नहीं हो पाया है कि आग कैसे लगी। प्राथमिक तौर पर ऐसा अंदेशा जताया जा रहा है कि इलेक्ट्रिक वायरिंग में हुई किसी तरह की शॉर्ट सर्किट की वजह से ही आग लगी है। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। 41টি কয়লা ব্লক বেসরকারীকরণের কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদে কুনুস্তরিয়া এরিয়ার 2 নম্বর পিটে জয়েন্ট অ্যাকশন কমিটির পক্ষে 2রা জুলাই থেকে 4 জুলাই পর্যন্ত সারা ভারতবর্ষব্যাপী কয়লা শিল্পে 3 দিনব্যাপী ধর্মঘটকে সফল বানাতে সভার আয়োজন। সভায় কয়লা শিল্পকে বেসরকারীকরণের কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদে সরব হলেন জেএসির নেতৃস্থানীয়রা। আগামী 2, 3 ও 4 জুলাই সারা ভারতবর্ষব্যাপী কয়লা শিল্পে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। সেই ধর্মঘটকে সফল বানাতেই রানীগঞ্জের কুনুস্তরিয়া এরিয়ার 2 নম্বর পিটে জয়েন্ট অ্যাকশন কমিটির পক্ষে এক বিক্ষোভ সভার ডাক দেওয়া হয়েছিল। সভায় উপস্থিত বক্তারা ধর্মঘটের পক্ষে সওয়াল করলেন। 41টি কয়লা ব্লক বেসরকারীকরণের কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদে সরব হলেন তারা। কয়লা শিল্পকে বেসরকারীকরণের কেন্দ্রীয় নীতির প্রতিবাদে সোচ্চার হয়ে 2 জুলাই থেকে 4 জুলাই পর্যন্ত 3 দিন ব্যাপী সারা ভারতবর্ষব্যাপী কয়লা শিল্পে ধর্মঘটের যে ডাক দেওয়া হয়েছে সেই ধর্মঘটকে সফল করার ডাক দিলেন জেএসি নেতৃস্থানীয়রা। সিদ্ধান্ত বদল না হলে আগামী দিনে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতৃস্থানীয়রা। রানীগঞ্জ থেকে সঞ্জয় ভান্ডারীর রিপোর্ট, পাবলিক টাইমস। এখন সময় আরো একটা বিরতি, সঙ্গে থাকুন। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा, एग्रो फ्रेश आटा। স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब।
দুর্গাপুর ফরিদপুর ব্লকের বাঁশগোড়া গ্রামে তৃণমূল কংগ্রেসের তত্ত্বাবধানে সিপিএম নেতা অসিত মণ্ডল সহ প্রায় 100 জন সিপিএম ও বিজেপি কর্মী সিপিএম ও বিজেপি ছেড়ে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। নবাগতদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দিলেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি ও পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি। দুর্গাপুর ফরিদপুর ব্লকের অন্তর্গত বাঁশগোড়া গ্রামে তৃণমূল কংগ্রেসের তত্ত্বাবধানে সিপিএম নেতা অসিত মণ্ডল সহ প্রায় 100 জন সিপিএম ও বিজেপি কর্মী পাণ্ডবেশ্বরের বিধায়ক ও তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি জিতেন্দ্র তেওয়ারির হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। এই উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি ও পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি ছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর ফরিদপুর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সুজিত মুখার্জি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ চুমকি মুখার্জি সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতা ও কর্মী সমর্থকেরা। দলের প্রতি আস্থা হারিয়ে সিপিএম ও বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন নবাগতরা, এমনটাই জানালেন তৃণমূল কংগ্রেসে যোগদানকারী কর্মী সমর্থকেরা। এই উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে জিতেন্দ্র তেওয়ারি দলকে মজবুত করার বার্তা দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা সমর্থন করে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসেবে যারা এই গ্রামে কাজ করে বা আমরা যারা ব্লকে কাজ করি, জেলাতে কাজ করি, তাদের মধ্যে তারা সবসময় মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিছবি দেখতে চান। তারা চান যে মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসাবে যারা নিজেকে ক্লেম করবে, তার আচরণ, তার ব্যবহার, তার কথা বলার ঢং, তার মানুষের প্রতি দায়বদ্ধতা সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো হতে হবে। এবং সেক্ষেত্রে যখন মানুষ একটা ফারাক দেখতে পায় যে না, মমতা বন্দ্যোপাধ্যায় তো 200 টাকা শাড়ি, একটা হাওয়াই চপ্পল পরে সারা জীবন পার করে দিলেন, একটা ছোট্ট ঘরের মধ্যে সারা জীবন পার করে দিলেন, আমি তো ওই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ঝান্ডা নিয়ে যে লোকটি ঘুরছে, তার তো 4 তালা দালান আছে, সে তো সবসময় দামি জামা প্যান্ট পরে, দামি ঘড়ি পরে, দামি সোনার চেন পরে, আর মানুষের পাশে থাকে না। তখন মানুষ আমাদের কাছে মুখ সরিয়ে নেয়। অনিল প্রসাদের রিপোর্ট, পাবলিক টাইমস। ইসিএল কর্মীর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ। আক্রান্ত ইসিএল কর্মীর নাম অর্জুন পান্ডে। অন্ডালের পরাশকোল কলিয়ারি এলাকার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় অন্ডাল থানার পুলিশ। ঘটনায় অভিযুক্ত এক হামলাকারীকে আটক করেছে পুলিশ। শুরু হয়েছে ঘটনার তদন্ত। দোষীদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন আক্রান্ত ইসিএল কর্মী। ইসিএল কর্মীর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ। একাধিকবার ধারালো অস্ত্র দিয়ে আঘাত পাওয়ায় গুরুতর আহত হন ইসিএল কর্মী। আক্রান্ত ইসিএল কর্মীর নাম অর্জুন পান্ডে। ঘটনাটি ঘটেছে অন্ডাল থানার অন্তর্গত পরাশকোল কলিয়ারি এলাকায়। ইসিএল কর্মীর ওপর হামলার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় অন্ডাল থানার পুলিশ। আটক করা হয় হামলাকারী ব্যক্তিকে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে আহত ইসিএল কর্মীকে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়। ঘটনায় আহত অর্জুন পান্ডে জানান তিনি পরাশকোল কলিয়ারিতে কর্মরত, পাশাপাশি তৃণমূলের শ্রমিক সংগঠন কেকেএসসি দলের একজন সক্রিয় কর্মী। বেশ কিছুদিন যাবৎ অপর একটি শ্রমিক সংগঠন এইচএমএস এর পক্ষ থেকে তাকে ওই দলের সদস্য হওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছিল বলে অভিযোগ, কিন্তু তিনি তাতে রাজি হননি। শুক্রবার ডিউটি যাওয়ার সময় কলিয়ারির কাছে একটি ইটভাটার সামনে 8 থেকে 9 জনের একটি দল তার উপর আচমকাই চড়াও হয় বলে অভিযোগ। ছুরি দিয়ে আক্রমণ করা হয় তাকে বলে অভিযোগ। কোনো ক্রমে সেখান থেকে পালিয়ে প্রাণে বাঁচেন তিনি। मेरे साथ यही हुआ, हम ड्यूटी से आ रहे थे अपने घर से, भट्टा के बगल में हमको 8-9 जन था, हम पहचान नहीं रहे थे। घेर को दाब था, उससे मारने लगे सब। बच के इतना लगा है और सर में लगा है, छोड़ के ढकेल के हम भाग के चले हैं घर यहाँ पे ड्यूटी में। रामजीवन कल हमसे बोले थे कि तुमको सिखा देंगे, बस इतना बोले थे। अच्छा, लेकिन आज ऐसा हो गया तो यही सोच रहे हम। तो क्या कुछ रंजिश थी, क्या कुछ दुश्मनी थी? कुछ नहीं थी, नेतागिरी। क्योंकि हम, मेरे मामा जी हैं हरराम सिंह, मेरे मामा जी हैं हरराम सिंह, हम उनके पार्टी ज्वाइन किए, इसीलिए बोल रहे ना कि तुम काहे वो पार्टी ज्वाइन किया। अच्छा, पार्टी की बात लेकर गए? हाँ, इसीलिए। किसी पार्टी नहीं गुरु, मेरे मामा हैं, वही तो बोल रहे हैं, मेरे मामा है वो। क्या चाहेंगे, आप लोग जो बोलिए वो होगा। हाँ, क्यों नहीं? यही बात तो मेरा, यही बोलने का मतलब है मेरा। रामजीवन के खिलाफ कार्रवाई हो। आप खुले तौर पर बोलते हैं रामजीवन का काम किया हुआ। हाँ, उसी के खिलाफ कार्रवाई हो। এই ঘটনায় এইচএমএস এর শ্রমিক সংগঠনের কাজর এরিয়া সভাপতি বীর বাহাদুর সিং জানিয়েছেন এই ধরনের অপরাধমূলক কাজের সাথে তাদের সংগঠনের কেউ জড়িত নয়, পুরোটাই সাজানো ঘটনা বলে দাবি করেছেন তিনি। তাদের দলকে বদনাম করার জন্যই এই ঘটনা ওই ব্যক্তি নিজে ঘটিয়েছে বলে দাবি করলেন ওই নেতা। ঠিক কি কারণে ওই ইসিএল কর্মীর উপর আচমকাই হামলা তা খতিয়ে দেখে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। অন্ডাল থেকে অনিল প্রসাদের রিপোর্ট, পাবলিক টাইমস। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার।
अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।